আবার একটা নতুন ব্লগ নিয়ে আর একদম সকাল বাজে এখন 11টা আর সেজে গুজে দেখো একদম রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি এটা কিন্তু সারপ্রাইজ। আজকে প্রচণ্ড এক্সাইটিং একটা ডে, কারণ আজকে যাচ্ছি মাম্মামকে নিয়ে আমরা ফটোশ্যুট করতে। অ্যাকচুয়ালি ওর যে অন্নপ্রাশন হয়েছিল রাইস সেরিমনির সময় আমাদের যে প্যাকেজ ফটোশ্যুট হয় সেটা আমাদের ডিউ ছিল, একটা আউটডোর ফটোশ্যুট উইথ বেবির যে প্যারেন্টসদের সাথে, সেটা আমাদের ডিউ ছিল। এতদিন ধরে আমরা করে ওঠার টাইম পাচ্ছিলাম না, তো ফাইনালি আজকে সানডে আমরা টাইম করেছি আর আমরা যাচ্ছি ইকো পার্কে। আজকে আমরা সারাদিন করব ফটোশ্যুট। তো আজকের ব্লগটা কিন্তু খুবই এক্সাইটিং হতে চলেছে আর আমিও প্রচণ্ড এক্সাইটেড, বুঝতেই পারছো। আর এদেরকে সব নিয়ে যেতে হবে, এই যে সব এদেরকে নিয়ে যেতে হবে, কারণ এই আরও একটা রয়েছে নিচে, আরও অনেক কিছু অ্যাক্সেসরিজ প্রপস নিয়ে, কারণ বেবির ফটোশ্যুট হবে। তো চলো তাড়াতাড়ি বেরোই, যাওয়া যাক, আর তারপর তোমাদের সাথে দেখা করছি। চলো। এই দেখো মাম্মাম কিন্তু খুব এক্সাইটেড। ও ভাবছে আমরা ঘুরতে যাচ্ছি, তার জন্য এক্সাইটেড, খুব আনন্দ করছে, নিজে নিজে হেয়ার ব্যান্ড করে বসে আছে। হ্যাঁ, বাট ও তো জানে না অ্যাকচুয়ালি যে কি হতে চলেছে। সারাদিন ওর উপর দিয়ে হেডেক যাবে। তো ফটোশ্যুট হবে মোটামুটি 4টে মতো আউটফিট নিয়ে নিয়েছি, ওর চেঞ্জ করে করে হবে। আমরা আর ওখানে চেঞ্জ করতে পারবো না, তো আমি আর হাজব্যান্ড একটাই আউটফিট নিয়েছি, স্পেশালি ওর উপর ফোকাস, সাথে আমরাও করবো। তো খুব এক্সাইটেড আমরা আজকে। চলো যাওয়া যাক। তো ফার্স্টেই তোমাদেরকে জানিয়ে দিই, এটা কিন্তু একদমই রিসেন্ট ভ্লগ নয়, কমপক্ষে মাস 6-7 আগের ভ্লগ। আর আমি কিন্তু টাইমের অভাবে এই ভ্লগটা এডিট করে ওঠার টাইমই পাচ্ছিলাম না। আর সবথেকে বড় কথা হলো, আমার কাছে যে ভিডিও ফুটেজগুলো এই শ্যুটের আমার কাছে কিছুই ছিল না, যার জন্য আমি এত লেট আপলোড করলাম। তো আমরা কিন্তু ইকো পার্কের ভিতরে চলে এসেছি, আর এখানে কিন্তু আমাদের ফার্স্টে ঢুকতে দিচ্ছিল না। ক্যামেরাম্যানের যে লাইট সেট আপ থাকে, আমাদের হাতে বড় বড় টেডি ছিল দেখে বলছে এগুলো কি করবে। তো আমরা বলছি এর মধ্যে ছাতা আছে, বাচ্চার খেলনা আছে, এইসব বলে আপাতত তো ঢুকে গেছি। আর এখানে এই যে মাম্মাম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, আর আমাদের ফটোশ্যুটও আপাতত স্টার্ট হয়ে গেছে। তো তোমাদেরকেও দেখাচ্ছি আমরা কী কী ফটোশ্যুট করছি, তো দেখতে থাকো। তো মাম্মাম এখানে নিজের খেয়ালখুশি মতো একা একা খেলাধুলা হাঁটাহাঁটি করছিল, আর সেই সুযোগেই কিন্তু আমরা ফুটেজগুলো নিয়ে নিচ্ছিলাম, কারণ বেবি তো ক্র্যাঙ্কি হয়ে গেলে তখন একদমই ওর সাথে শ্যুট করাটাই পসিবল হবে না। ভিডিওটা ওখানে নেবো, কারণ ভিডিওতে যদি অ্যাক্টিভিটিস না থাকে ভালো লাগবে না। হ্যাঁ, ঠিক করছে দাদা, একদম ঠিক করছিল দাদা। ওকে তোলো, এরকম হবে। আইকনটা করো, আইকনটা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের কিন্তু অনেকক্ষণ বেশ ফটোশ্যুট হয়ে গেছে। মাম্মামের দুটো ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো ওই দেখো মাম্মাম হাঁটছে কি সুন্দর। তো আমরা না বেশ, এখানে রোদও আছে না অনেকটা, তো বেবিকে নিয়ে একটু ছাওয়া জায়গা খুঁজতে হচ্ছে। আমরা বেশ সুন্দর সুন্দর স্পট খুঁজছি। এই জায়গাটার এই রাস্তাটা দেখো কি সুন্দর। তো এখানে আপাতত একটু শ্যুট করব, বাট রোদও আছে প্রচণ্ড। তো চলো করা যাক। এখানটা হাওয়া লাগবে কি? আমরা কিন্তু ওই দিন এখান থেকে ওখানে সমস্ত জিনিসপত্র প্রপস নিয়ে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর স্পট খুঁজে বেবিকে নিয়ে শ্যুটটা আমাদের কমপ্লিট করেছি। তো এত কষ্ট করে শ্যুটটা কমপ্লিট হওয়ার পরে তোমাদের যদি ফাইনালি কিছু সিনেমাটিক শটই না দেখাই, তাহলে আমাদের কষ্টটা বৃথা হয়ে যাবে, তাই না? তো চলো ফাইনালি তোমাদের সাথেও শেয়ার করে নিই আমাদের স্পেশাল ডের বেবি ফটোশ্যুটের কিছু স্পেশাল মোমেন্টস।
আমাদের বেবি শ্যুটের কিছু স্পেশাল সিনেম্যাটিক ফুটেজ, বাট এটা একদমই র ফাইল ছিল, যার জন্য হয়তো ভিডিও কোয়ালিটি অতটা ভালো নয়, একদমই নন এডিটেড। তো তারপরে দেখো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর দুপুরবেলা আমরা ওখানে ইকো পার্কের ভেতরেই লাঞ্চের জন্য বসেছিলাম। আর মাম্মামের জন্য আমি এখানে স্যারেলেক গুলছিলাম। আর আমরা কিন্তু লাঞ্চে নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর হাজব্যান্ড কিন্তু খেয়েছিল অল্প একটুকুনি নুডলস, কারণ বিরিয়ানিটা কেমন হবে না হবে ভরসা পাচ্ছিল না। মামাম দেখছে যে দোলনা চলছে বাচ্চাগুলো, এই অবস্থা এখন সবার। হচ্ছে পিকনিক করতে এসেছি, এখানে ফটোশ্যুট করতে করতে এত টায়ার্ড হয়ে গেছি আমরা। খেয়ে দিয়ে লাঞ্চ করে এসে আমরা এতটাই হাঁপিয়ে গেছি, মানে টায়ার্ড ফিল করছি, সবাই বসে পড়েছি। আর এত ভিড় হয়ে গেছে না, বাচ্চাগুলো একা একা দোলনা চলছে, কার বাচ্চা। ফাইনালি সাকসেসফুলি আমাদের শ্যুট কিন্তু কমপ্লিট। এখন মোটামুটি কটা বাজে? 4:30? হ্যাঁ, 4টে মতো বাজে। কমপ্লিট হয়ে গেছে, কারণ সোনা হ্যাপি মুডেই ছিল, কোনো রকম কান্নাকাটি করেনি, খুব ভালোভাবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমাদের লাঞ্চও আজকে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর সোনা আমার কিছু খাওয়া, হ্যাঁ, হাজব্যান্ড রিস্ক নেয়নি অ্যাকচুয়ালি, রাস্তার স্ট্রিট ফুড তো, ওই অল্প নুডলসটা ছিল, ওইটুকু জাস্ট খেয়েছে। আর পরে আইসক্রিম খেয়েছিলাম, ওটার ফুটেজ আমি নিইনি, ভুলে গেছি। মাম্মাম এমা চুল খুলে ফেলেছে। কি করে মাম্মাম এখনও হ্যাপি আছে, কোনো প্রবলেম হয়নি, কোনো সেরকম ডিস্টার্ব করেনি। তো চলো এবার আস্তে আস্তে গিয়ে গাড়িতে উঠি, বাড়ির দিকে যাওয়া যাক। চলো, তারপর দেখা করছি। তো ফাইনালি সারাদিন গরমের মধ্যে বেবিকে নিয়ে ফটোশ্যুট করার পর আমরা তো দেখতেই পেলে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো সাকসেসফুলি আমাদের শ্যুটটা কিন্তু ডান হয়ে গেছিলো, যার জন্য আমরা খুব হ্যাপি ছিলাম। আর একদম সন্ধেই আমরা বাড়িতেও পৌঁছে গেছিলাম। তো এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা ভ্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।